আমি চিকেন কষা পকেট পরোটা বানিয়েছি। পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আমি দেখাবো এখন এগুলো কীভাবে বানাতে হয়। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই চিকেন করে নেব। আমি এগুলো ধুয়ে আলু কেটে নিয়েছি, এইভাবে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখন এর ভিতরে সম্পূর্ণ মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, পেঁয়াজ, দিয়ে দেব একটা লবঙ্গ, একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ। আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচের একটু কম রসুন বাটা রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচের একটু কম দিয়ে দিলাম লবণ। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ। এক চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব 2 চামচ টক দই, দিয়ে দেব 1 চামচের মতো সস, টমেটো সস, দিয়ে দেব সামান্য একটু রান্নার তেল, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ওই পাশে এখন পরোটার ময়দাটা গুলে নেব। আমি এই পাশে 1.5 কাপ ময়দা নিয়েছি। রাইস কুকার পটের এই পট দিয়ে 2 পট 1.5 পট ময়দা নিয়েছি। এখন গুলে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু রান্নার তেল, ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকম করে মেখে নিতে হবে। আমি এখানে গরম পানি নিয়েছি, হালকা হালকা গরম পানি, গরম আছে এখনো। এটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব।
গরম পানি দিয়ে হালকা হালকা গরম পানি দিয়ে করে নিলে নরম হবে পরোটাটা। বারে বারে পানি দিয়ে মেখে নিতে হবে। একেবারে পানি দিয়ে দিলে যদি একবার বেশি হয়ে যায় আপনারা সেটা ঠিক করতে পারবেন না, সেজন্য অল্প অল্প পানি মেখে নিতে হবে। খামিরটাও একদম শক্ত করা যাবে না, একেবারে নরমও করা যাবে না, মাঝামাঝি রাখতে হবে। আর একটু দিয়ে দেব। এই ময়দা মাখাটা যদি একবার পানি বেশি হয়ে যায় আপনারা শক্ত করতে পারবেন না, আর একবার যদি শক্ত হয়ে যায় তারপর আর ভালোভাবে নরম করতে পারবেন না। তো সেই জন্য মুথে নেওয়ার আগেই পানির মাপটা বুঝে নিতে হবে। দেখুন আমার এরকম হয়েছে, আমি এখন এটা ভালোভাবে মুথে নেব। এটা ভালোভাবে মুথে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এরকম রাখলে পরোটাটা অনেক নরম হবে। এখন উপর দিয়ে একটু তেল দিয়ে দেব, তাহলে উপর দিয়ে ড্রাই হয়ে যাবে না। সফট থাকবে। আমি এখন এটা ঢেকে রাখবো, ততক্ষণ পাশে চিকেন কষাটা করে নেব। আমি এই পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখন এতে দারচিনিটা দিয়ে দেবো। এটা তো অনেক শক্ত, সেজন্য আগে দিতে হবে। দারচিনি, আর দিয়ে দেবো পেঁয়াজ। এটা আমি ভাজা বেছে নেব। এই মশলাগুলো এভাবে দিয়ে দিয়ে শিলপাটা বেছে নেব। এলাচটা দিয়ে দিচ্ছি। লবঙ্গ দিয়ে দিচ্ছি, আস্ত জিরা। এখন এটা লাল লাল, এখন এটা লাল হয়ে গেছে। আমি এখন এটা তুলে নেব। এখন তুলে রেখেছি, আমি এটা শিলপাটায় বেটে রেখে দেব। আমার এই পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কয়েকটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আমি এখন এতে মাখিয়ে রাখা আলু আর মাংসটা দিয়ে দেব। না ঢেকে এই তেলেই মাংস আলুগুলো ভেজে নেব, ঢেকে রাখলে পানি উঠে যাবে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেব মাংসগুলো। এই পাশে শিলপাটায় সেই মশলার পেঁয়াজগুলো বেটে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, পানি দিয়ে কষিয়ে নেব। আমি সেই চিকেন মশলা বলটার ভিতরে পানি নিয়েছি, সেই পানি দিয়ে কষিয়ে নেব।
ভিডিওটা কেমন ঢেকে নিয়ে কষিয়ে নেব। মাংস সে মশলাটা কেটে রাখা সেটা দিয়ে দেবো। একটু লবণটা চেখে নেব। লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে মশলাটা ভিতরে ঢুকে যাবে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন তেল উঠে এসেছে, আমার কষানো হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। পানি দিয়ে দেবো, পানিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পানিতেই হয়ে যাবে। এখন ঢেকে রান্না করে নেব। ঝোলটা কমে এসেছে। এই সময়ের উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। দিয়ে আর 1 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে রেখে দেব। এখন রান্নাটা শেষ। কত সুন্দর কালার এসছে। আমি এখন পরোটাটা বানিয়ে নেব। কতটা সফট হয়েছে, আর একটু মথে নেব। হয়ে গেছে। আমি এখন লেচি কেটে নেব। 5টা লেচি কেটে নিয়েছিলাম, 5টা করব। এখন এটাতে বেলে নেব।
ময়দা নিয়েছি। এখন পরোটাটা বেলে নেব। এটা আমি এরকম করে বেলে নিয়েছি। আমি এইভাবে সবগুলি বেলে নেব। সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন একটার পর একটা করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেল। সম্পূর্ণটাকে ভালোভাবে দিতে হবে, না হলে ভালোভাবে উঠবে না। এর উপরে আর একটা দিয়ে দেব। এইভাবেই সবগুলো করে নেব। এখন আর একটা দিয়ে দিয়েছি। এখন এইটার উপরে আবার তেল দেব। এটাতে পুরো রুটি দিয়ে তেল দিয়ে দিলাম। এখন এটার উপরে আর একটা রুটি দেবো। একটা দিয়ে দিয়েছি। দেখুন দেখুন এইভাবে সবগুলো রুটি দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে। দেখুন আমি এখন এটা বেলে নেব। এখন বেলে নেব। দেখুন বেলে নিয়েছি, কত বড় হয়েছে। আমি এখন এটা একটা তাওয়াতে ভেজে নেব। আমার এই পাশে তাওয়া গরম হয়ে গেছে। আমি এখন এতে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন এই রুটিটা ওটার উপরে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। আমি এখন এক পিট করে ভালোভাবে ভেজে নেব। এখন আর এক পাশটা দিয়ে দেবো। নিচে একটু তেল দিয়ে দেবো। আর এক পাশটা দিয়ে দেবো। তেলটা ভালো মিশিয়ে দেবো। দেখুন আমি এখন এক পাশটা তুলে নেব। অনেক পাশটা হয়ে গেছে, কতটা পাতলা হয়েছে। অপর পিঠটা হয়ে গেছে। আমি এখন আবার একটু তেল দিয়ে দেবো। আবার নেড়ে মিশিয়ে নেব তেলটা। দেখুন উঠে এসেছে। কত তাড়াতাড়ি হয়ে যায় দেখুন। তেল দিয়ে দিচ্ছি। আমার এই পিঠটাও হয়ে গেছে। দেখুন
এটা উঠে আসবে। কত সুন্দরভাবে উঠে এসেছে। আমার ধরাটা একটু বেশি কিনারে হয়ে গেছে, দেখে এরকম হলো। হয়ে গেছে। এটা উঠে আসবে, কত সহজে উঠে আসে। করে ভেজে নেব। রিপিট করে সবগুলো ভেজে নেব। আর এক পাশটাও এইভাবে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে, দেখুন কতটা পাতলা হয়েছে। আমি দু পাশটাই ভেজে নিয়ে, দেখুন রেডি আমার পকেট পরোটা। দু পাশটাই ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এই পাশে আমার চিকেন কষা পকেট পরোটা রেডি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। চিকেন কষা আর পকেট পরোটা রেডি।